নমস্কার বন্ধুরা। তো আজকে আপনাদের সামনে কয়েকটি তথ্য নিয়ে এসেছি কয়েনের সম্বন্ধে। তো কয়েকটি কথা আপনাদের সামনে বলবো, তারপর আপনার আলোচনার মধ্যে যাব। তো দেখুন বন্ধুরা, তো আজকে যে কটি কয়েন নিয়ে আলোচনা করব, তো দুটি কয়েনের সম্বন্ধে আলোচনা করব। তো সেই দুটি কয়েনে যাওয়ার আগে তো আমি এই কয়েনগুলো আমার সামনে রেখেছি, দেখুন। তো এই কয়েনগুলি আশা করি আপনারা বুঝতে পারছেন, এই 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, কমোডিটি কয়েন। তো কেন এই কয়েনগুলো আমি এখানে রেখেছি তার একটি দৃষ্টান্ত আমাদের দেওয়ার জন্য। তো এই কয়েনগুলি আপনাদের কাছে অনেকেই পাঠাচ্ছেন যে এই কমোডিটি কয়েনগুলি, নর্মাল কয়েন রয়েছে যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন, দেখুন এগুলো আমার কাছে রয়েছে বিভিন্ন সালের মধ্যে রয়েছে, মিড মার্ক রয়েছে আলাদা আলাদা। তো এইগুলো ক্ষেত্রে এই কমন কয়েন, এইগুলো হচ্ছে কমন, মানে ক্যালকাটা মিন্ট। এটা সচরাচর আপনাদের কাছে যদি থাকে আপনারা পাঠাচ্ছেন, ভ্যালু জিজ্ঞেস করছেন। হ্যাঁ, আপনাদের হয়তো জ্ঞান নেই, সেই জন্যই পাঠাচ্ছেন। কিন্তু আপনারা জানুন যে কোন কয়েনগুলি রেয়ার বেশি দামে বিক্রি হয়। এগুলি কি বিক্রি হবে না? বিক্রি হবে, কিন্তু বিক্রি হবে বলতে যেগুলি হচ্ছে রেয়ার কয়েন সেগুলি আপনি বিক্রি করতে পারবেন। আমার কাছে দেখতে পাচ্ছেন শিবাজির একটি কয়েন, দেখছেন শিবাজির একটি কয়েন, এই দেখুন। তো লাইট ফোকাস নিচ্ছে না। তো এই একটি কয়েন, এটি বোম্বে মিন্টের। ধরুন এখানেও 1 টাকার কয়েন, আমার এই রাজীব গান্ধীর যে কয়েনগুলি রয়েছে এর মিউল সম্পর্কে আমি এর আগে আলোচনা করেছি। তো আজকে যেটি কয়েন নিয়ে আলোচনা করব, এই কয়েনগুলি সব কমনের মধ্যেই পড়ে। মানে আপনি দেখুন এগুলো ম্যাক্সিমাম ভ্যালু আপনি 2 টাকার থেকে 3 টাকা, 4 টাকা, 5 টাকা, খুব বেশি হলে আপনার 10 টাকার মধ্যে বিক্রি হবে। যদি ইউএনসি কন্ডিশন থাকে তাহলে আপনারা এটা খুব বেশি হলে 100 টাকার মধ্যেও পেতে পারেন। কিন্তু যেগুলি আপনারা বিক্রি করতে হবে, দেখতে হবে এই কয়েনের মধ্যে কোনগুলি রেয়ার, যেগুলি আপনাকে বেশি টাকা আর্ন করতে পারে, এমন কয়েনগুলি আপনাকে বাছতে হবে। তো আমি দেখুন দুটি কয়েন সম্পর্কে নিয়ে এসেছি, এই দুটি কয়েন। তো এই দুটি কয়েনের একটু ডেফিনেশন আপনাদের দিয়ে দিই, তারপর এই কয়েনের আমরা মিউল সম্পর্কে একটু আলোচনা করব। নর্মাল কয়েন এই রকম দুটি কয়েন দেখুন, এটি ডক্টর বি.আর. আম্বেদকরের কয়েন দেখতে পাচ্ছেন, আর একটি হচ্ছে আইসিডিএস কয়েন। তো এই দুটি কয়েন সম্পর্কে আলোচনা করব। তো এই কয়েনের সম্পর্কে যাওয়ার আগে আমি বই থেকে দেখে নেব যে এইগুলির কি ডেফিনেশান আছে। তো দেখুন বন্ধুরা, তো আমি প্রথমে যাই আইসিডিএস কয়েন, যেটি এই যে দেখুন আইসিডিএস কয়েন। তো এটি 1990 সালে বার হয়েছে। কপার নিকেল কয়েন, 6 গ্রাম ওয়েট, আর সাইজ হচ্ছে 26 মিলিমিটার, সার্কেল শেপ হচ্ছে সার্কুলার। তো এটি দেখুন 2টি মিন্ট থেকে ছাপানো হয়েছে, বোম্বে এবং হায়দ্রাবাদ। 2টি মিন্টের দেখুন অ্যামাউন্ট দেওয়া রয়েছে, 2টি স্কেয়ার কয়েন, কিন্তু ইউএনসি কন্ডিশনে একটা দেওয়া আছে বোম্বে মিন্টের 100 টাকা, এবং হায়দ্রাবাদ মিন্টের দেখুন 300 টাকা দেওয়া রয়েছে। তো এই কয়েনটি দেখলেন। এবার এই কয়েনটি দেখুন, এই কয়েনটির সম্বন্ধে একটু জেনে নিন। তো এটিও 2টি মিনিট থেকে ছাপানো হয়েছে, একই সব দেখুন 1990 সালেই ছাপানো হয়েছে। শেপ হচ্ছে সার্কুলার, সাইজ হচ্ছে 26 মিলিমিটার, ওয়েট হচ্ছে 6 গ্রাম, কপার নিকেল কয়েন, একই জিনিস। কিন্তু এই 2টি মিনিট থেকে বার হয়েছে, দেখুন এটি 90 সালে, এটিও 90 সালে। 2টি মিনিটের দেখুন স্কেয়ার দেওয়া রয়েছে, দেখুন অ্যামাউন্ট দেখুন, ইউএনসি ভ্যালু হচ্ছে 100 টাকা এবং 250 টাকা। যে এই দুটি কয়েনের মধ্যে যে দুটি কয়েন আমি বলবো, যে এই দুটি কয়েন আপনি যে কোনো জায়গায়, ধরুন আপনার এক্সিবিশানে নিয়ে গেলেন, যে এক্সিবিশান হচ্ছে 25-এর যে এক্সিবিশানগুলো হচ্ছে, আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন যে এই দুটি কয়েন্স বা আমি যে কয়েনগুলো দেখালাম, এই নর্মাল কয়েন আপনাকে কেউ নেবে না, কারণ এতে কন্ডিশান ঠিকঠাক নেই। যদি দেখুন এই রকম কন্ডিশান থাকতো, ইউএনসি কন্ডিশানে যদি থাকে, আমার কাছে দেখতে পাচ্ছেন ইউএনসি না এক্সট্রা ফাইন কন্ডিশান ধরুন। তো এই রকম কন্ডিশানে যদি বা ইউএনসি কন্ডিশানে এই কয়েনগুলো থাকে, তাহলে আপনি অল্প স্বল্প দামে বিক্রি করতে পারবেন। কিন্তু আমি এই দুটি কয়েনের যেটি বলবো, ওই কয়েনগুলো 1000 টাকা, আমি এর আগে বলেছি যে 1000 টাকার নিচের যে কয়েনগুলি সেগুলি বিক্রি হয় না। তো আইসিডিএস কয়েনটির সম্বন্ধে আগে জেনে নিই। এই দেখুন এই আইসিডিএস লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, দেখুন একটু জুম করে নিই তাহলে। দেখুন এই কয়েনটি দেখুন, পিছন দিকটা দেখুন এখানে লেখা রয়েছে হিন্দিতে ভারত, নিচে লেখা দেখুন দেবনাগরী অক্ষরে রুপিয়া, এবং মাসে হচ্ছে অশোকস্তম্ভ, তলায় দেখুন সত্যমে জয়তে লেখা, আর তলায় ডিনোমিনেশন 1। এদিকে রয়েছে ইংলিশে রয়েছে ইন্ডিয়া আর রুপি। পিছন দিকটা দিয়ে যাই তাহলে দেখতে পাবেন এই যে লেখা যেগুলি রয়েছে, সমকিত বাল বিকাশ সেবা যোজনা কি কে 15 বার্স লেখা রয়েছে, ঠিক আছে। এই যে 15 ইয়ার্স অফ আইসিডিএস, এই দেখা যাচ্ছে 1975 থেকে 1990 সাল দেখতে পাচ্ছেন। তো এই কয়েনটি যে দেখলেন, এটা হচ্ছে
রিভার্স সাইড, এটা ওভার সাইড দেখতে পাচ্ছেন। তো এই কয়েনটি দেখলেন। এবার এই কয়েনটি দেখুন, এই কয়েনটি দেখছেন ডক্টর বি.আর. আম্বেদকর সেন্টেনারি 1990 বোম্বে মিন্টের এটি কয়েন। আর এখানে হিন্দিতে লেখা আছে দেখুন, জন্মস্থিতি ডক্টর বি.আর. আম্বেদকর। তো দেখলেন কয়েন, এর কয়েনের সামনে রয়েছে এই রিভার্স সাইডটি দেখুন। দেখি এই যে সাইডের কিনারাগুলি রয়েছে, এই কিনারার মধ্যে একটি ডট 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 রয়েছে। এটি ফ্রন্ট সাইড বা রিভার্স সাইড বলতে পারেন। এর পরের যে সাইডটি দেখুন, পিছনের সাইডটি বা ওভার সাইডটা দেখুন, দেখুন এর পিছনেও কিন্তু ডট 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 রয়েছে। হ্যাঁ, তো এটি এই কয়েনের এই কয়েনটি নর্মাল কয়েন বা স্কোয়ার কয়েন। ইউএনসি ভ্যালু আপনাদের বইতে দেখিয়েছি যে কত ভ্যালু হতে পারে, কিন্তু এই কয়েনের মধ্যে যেটি ম্যাক্সিমাম ভ্যালু হয়, যেটি রিয়ার কয়েন হয়, সেটি হয় মিউল কয়েন। যেটি মিউল কয়েন বলতে দেখুন এই কয়েনটি আমার হাতে দেখিয়েছি আপনাদের। তো এই কয়েনটিও 1990 সালে ছাপানো হয়েছে, দেখুন 1990 সালের ছাপানো, আর এই কয়েনটিও 90 সালের ছাপানো। তাহলে হয়েছেটা কি, তো এই যে আমার ডান হাতের যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এই কয়েনটি ডাই, পিছনের যে ওভার সাইডের যে ডাইটি, সেটি এই বি.আর. আম্বেদকরের পিছনের ডাইয়ের সঙ্গে মিশে গেছে। দেখুন এইভাবে কয়েনটি তৈরি হয়েছিল। তো এই কয়েনটি দেখুন সামনে রয়েছে আপনার বি.আর. আম্বেদকর, আর পিছনের ছবিটা হবে এই রকম, দেখছেন ওভার সাইডটা হবে এই রকম। যেটা আছে অরিজিনাল কয়েন হচ্ছে এইটা, আর হতে হবে এই রকম কয়েন, একে বলা হয় মিউল কয়েন। এটা হচ্ছে আমাদের মিন্ট থেকে কোনো রকম প্রবলেমের জন্য কি হয়, অন্যের ডাই এর পিছনে চলে আসে, বা এর ডাই এর পিছনে চলে এলো, যার কারণে এই কয়েনটি মিউল হয়ে যায় এবং রেয়ার কয়েনটি পৌঁছায়, এটার দামটি অনেক রেয়ার পৌঁছায়। তো এই কয়েনটি বর্তমান আমাদের কাছে, যদি আপনাদের কাছে থাকে, আমাদের ইউএনসি কন্ডিশানে এই কয়েনটি 10 থেকে 15,000 টাকা দাম হয়ে থাকে। আর এক্সট্রা ফাইন কন্ডিশানে আপনি ওই 1000 থেকে শুরু করে 3000 টাকার মধ্যে আপনারা পাবেন, এক্সট্রা ফাইন বা ফাইন কন্ডিশান বা ভেরি ফাইন কন্ডিশানে। তো এই কয়েনটি আপনাদের কাছে যদি থাকে, দেখবেন একই কয়েন, ভালো করে দেখে নিন যে এই কয়েনটি ম্যাক্সিমাম ভ্যালু আমি বলে দিলাম যে 15,000 টাকা, মানে 2025 পর্যন্ত 15,000 টাকা ইউএনসি ভ্যালু এটার হয়ে থাকে। এবার এই কয়েনটি একটু বইয়েতে দেখি, আপনাদের বইয়েতে দেখলে বুঝতে পারবো। তো এইটি বইটি আমার কাছে রয়েছে, দেখুন এটি মিউল কয়েন, এই আইসিডিএস কয়েন যেটি, এটি তার ব্যাক সাইড বা রিভার্স ওভার সাইড দেখছেন, আর এটি বি.আর. আম্বেদকরের ফটো, আর এটি তার ওভার সাইড। তো এই সাইডটা বাদ দেখুন মিউল কোনটা হয়েছে, এই যে বি.আর. আম্বেদকরের যে ছবি দেওয়া পোর্ট্রেটটি, আর ব্যাক সাইডে দেখুন এই যে আইসিডিএস কয়েনের পিছনের অংশটা দুটো, এইটি হচ্ছে মিউল কয়েনের মধ্যে পড়ছে। আর যদি অরিজিনাল যেটা দেখবেন আপনারা, এইটা আর এইটার পিছনে দেখবেন এই যে ডট ডট রয়েছে। তো এই কয়েনটি ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, ওই দেখলেন যে 150 টাকার মধ্যে ইউএনসি ভ্যালু। তো এই কয়েনটিও দেখেছেন যে ইউএনসি ভ্যালু খুব বেশি হলে আপনার হায়দ্রাবাদ মিন্টে 300 টাকার মধ্যে। কিন্তু এই কয়েনটি যেটি আছে, এই দুটি কয়েনের মধ্যে দেখুন এই দুটি ছাপ যেটি থাকবে, এই কয়েনটি কিন্তু 15,000 টাকা ভ্যালু আপনারা পাবেন, মানে ইউএনসি কন্ডিশানে। আপনি বলবেন যে না আমার কাছে যা কন্ডিশান আছে এটাই কি 15,000 টাকা দাম? না, আপনারা জানুন, সবচেয়ে বড় কথা যে কোন কয়েনটি বিক্রি হয় জানুন, জানলে আপনাদের সুবিধা হবে, তাহলে আপনাদের বিক্রি করতে সুবিধা হবে। যে আপনি যে কয়েনটি আমাদের কাছে আছে, আপনারা না জেনে কোনো কিছু করতে যাওয়া মানে ঠকবেন। তো প্রথম অনেকেই এই লাইনে যারা আসছে তারা অনেকেই ঠকেছে, আমরাও ঠকেছি। তো আপনারা যাতে না ঠকেন সেই জন্যই এই আমাদের ভিডিও। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আরও এই বিশদ জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখুন, আশা করি ভালো লাগবে। আর আপনারা বেশি করে কমেন্ট করুন, যারা নতুন এসছেন আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, তাহলে এই সাবস্ক্রাইব করে অল করে দেবেন। আপনার প্রথম যে আমার ভিডিও হবে সেই ভিডিও আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।